প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঐতিহাসিক ঘোষণার ফলে বাংলাদেশ নারী কাবাডি দলের 15 জন খেলোয়াড় এখন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ নারী দল। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপেও ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু ভাতা ঘোষণাই করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা নারী কাবাডি দলের সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। দুটি টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য নারী কাবাডি দলের প্রত্যেককে অতিরিক্ত 2 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের একটা এত বড় একটা পাওনা দিছে আমাদেরকে, আমরা অনেক খুশি। সবাই একসাথেই মোবাইল অ্যাকাউন্টে টাকা পেয়েছি এবং এই উদ্যোগটা অনেক ভালো। এখন যে উদ্যোগটা নিয়েছেন এটা যদি আমাদের একদম বরাবর চালু থাকে তাহলে অনেক প্লেয়ার উঠে আসবে। আমাদের দেখা দেখি আরও যারা নতুন খেলা শিখতেছে তাদের আগ্রহটা বাড়বে, বাইরের দেশে পদক অর্জিত করতে তারা সফল হবে বা চেষ্টা করবে। আমরা যে পুরস্কারটা পেয়েছি, আমাদের এটা বলতে গেলে স্বপ্নও ছিল না যে আমরা এত বড় একটা অ্যামাউন্ট পাবো। আমরা খেলোয়াড়রা কিন্তু ভালো না, মাননীয় প্রধানমন্ত্রী যে একটা উদ্যোগ নিয়েছে, আমরা অর্থনৈতিক দিক থেকেও ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো এবং নিজেও অনেক ভালো একটা জায়গায় যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। এই ঐতিহাসিক ঘোষণার ফলে বাংলাদেশ নারী কাবাডি দলের 15 জন খেলোয়াড় এখন থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। ক্রীড়া বান্ধব এই উদ্যোগে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় খেলা হিসেবে কাবাডির মর্যাদা আরও বৃদ্ধি পেল। বাংলাদেশ সরকারের প্রথমবারের মতো যে স্বাবলম্বী প্লেয়ারকে স্বাবলম্বী করার যেটা প্ল্যান, আমি এইটার জন্য ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ক্রীড়ামন্ত্রী, মিনিস্ট্রি, এনএসসি। বিকজ আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে প্লেয়ার স্বাবলম্বী যদি হয় তার কিন্তু আর কোনো চিন্তা থাকে না, পদকের সংখ্যা বাড়বে। আজকে হয়তো আমাদের পদক আছে 10টা, তখন কিন্তু আরও ইভেন্টে পদক বাড়বে, অন্য ফেডারেশনের পদক বাড়বে। এই যে সম্ভাবনা, এটা আমি দেখছি খুব ভালোভাবে। তো এই যে আমাদের চেষ্টা, আমার ভালো লাগে এই জায়গাটাই যে আমরা কাজ করেছি, সরকার আমাদেরকে সম্মান করছে। এই যে একটা চেষ্টা এবং এই প্রাইজের ব্যাপার, এটা বাংলাদেশে হয়েছে প্রাইজ, বাট এটা আপনার কন্টিনিউশন ছিল না। তা আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটাকে কন্টিনিউ ধারাবাহিকতা ধরে রাখবে। এই ধরে রাখাটাই হচ্ছে স্বাবলম্বীর পাইপলাইন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মেয়েদের একটা বেতন কাঠামো তৈরি করছে, এটা আসলে মাইলফলক হয়ে থাকবে, বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মেয়েদের ছেলেদের, যাদের আজকে আসলে 1 লক্ষ টাকা কিন্তু চারটিখানিক কথা না। আমাদের জন্য আমি মনে করি প্লেয়ারদের জন্য যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এদের এখন আরও নিজে আগ্রহ করে প্র্যাকটিস করা উচিত যে না, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী 1 লাখ টাকা বেতন দিচ্ছে, আমি যদি দেশের জন্য ভালো কিছু করতে হয় তাহলে আমাকে এই পরিশ্রম চালিয়ে যেতে হবে, আরও সামনের দিকে ভালো করতে হবে। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।